নমস্কার বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে তোমাদের পছন্দের কলেজ পেয়ে গেছো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হয়ে গেছো, তাদের এই মুহূর্তে কি করতে হবে, একই সাথে তোমরা যারা কলেজে ভর্তি হতে পারোনি বা পছন্দের কলেজ পাওনি, তোমরা কি পছন্দের কলেজ পাবে? বা অন্যান্য যারাদের নামই ওঠেনি, কলেজে চান্সই পায়নি, তাদের কি হবে? সেই সকল পশ্চিমবঙ্গের ভাই বোনের জন্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করে থাকো, ভর্তি হয়ে থাকো কিংবা ভর্তি হতে চাও, এখনও নাম না এসে থাকে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না এবং এটা তোমাদের জন্য, স্টুডেন্টদের জন্য, কলেজের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু তৈরি করা। তোমরা আমার ভাই বোন, তোমাদের জন্যই স্টুডেন্ট গুরু বাংলা, অ্যাজ এ গুরু তোমাদের সমস্তটা যাতে গাইড করতে পারি। তো এক্ষেত্রে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখি তোমাদের প্রত্যেকের জন্য, এই সেন্ট্রালাইজ পোর্টালে কতজন ছাত্রছাত্রী আবেদন করেছে জানো? তোমাদের আগেই বলেছি, প্রায় 4,20,000 ছাত্রছাত্রী আবেদন করেছে এবং তার মধ্যে প্রায় 70% কাছাকাছি ছাত্রছাত্রী ফার্স্ট ফেজে অ্যাডমিশন মেরিট লিস্টে নাম পেয়েছে 9 তারিখেই। 9 তারিখে প্রচুর ছাত্রছাত্রী কলেজে চান্স পেয়েছে। কিছু ছাত্রছাত্রীর পছন্দের কলেজ পেয়েছে, কিছু আমার এরকম ভাই বোন রয়েছে যারা পছন্দের কলেজ পায়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা দেখি, টোটাল ছাত্রছাত্রী চান্স পেয়েছে 3,80,000, মানে প্রায় 4,20,000-এর মধ্যে 3,80,000 ছাত্রছাত্রী কিন্তু সম্পূর্ণভাবে চান্স পেয়ে গেছে। তাহলে এই 3,20,000 ছাত্রছাত্রী যারা চান্স পেয়েছে তারা এতদিনে 9 তারিখ হয়ে গেছে, 10 তারিখ গেছে, 11 তারিখ গেছে, 12 তারিখ গেছে, আজকে 13 তারিখ। এতদিনে কতজন ছাত্রছাত্রী ভর্তি হলো যদি জানো তাহলে অবাক হয়ে যাবে। ভর্তি হয়েছে মাত্র 40,000 প্লাস ছাত্রছাত্রী এখনো পর্যন্ত। কোথায় 3,80,000 ছাত্রছাত্রী চান্স পেয়েছে এবং ভর্তি হয়েছে মাত্র 40,000 ছাত্রছাত্রী, মানে বাদ বাকি পুরোটাই ফাঁকা। এবার তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই যে ছাত্রছাত্রী এত কম ভর্তি হচ্ছে কেন? কারণ অনেক ছাত্রছাত্রী জেই নিটসে চলে যাচ্ছে, অন্য ছাত্রছাত্রী মেডিকেল নার্সিংয়ে চলে যাচ্ছে, কিছু ছাত্রছাত্রী পলিটেকনিকে চলে যাচ্ছে, কিছু ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে, কিছু ছাত্রছাত্রী আলাদা বিভিন্ন স্কিল ডেভেলপ ফিল্ডে চলে যাচ্ছে, কিছু ছাত্রছাত্রী পড়াশোনাই করতে চাইছে না, হয়তো রাজ্যের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি দেখে যে ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না, অনেকের বক্তব্য কমেন্টে বলে, সেই কারণে বললাম। বাদবাকি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে যারা পড়তে চাইছে, পছন্দের কলেজ পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বিষয়টা আমি বললাম। কারণ বুঝতেই পারছো, চান্স পেয়েছে 3,80,000, তার মধ্যে মাত্র 40,000 এখনও পর্যন্ত অ্যাডমিশন হয়েছে, বা 40,000 প্লাস, খুব জোর হলে 45 হতে পারে সেটা কয়েকদিনে। তো এখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয়নি তাদের কিন্তু অটোমেটিক নাম বাদ চলে যাবে। ভালো করে ক্লিয়ার করে একটু বলে রাখি, যারা ভর্তি হয়নি, পছন্দের কলেজ পাক কিংবা না পাক, এই 3,40,000-এর মধ্যে যারা ভর্তি হবে তারা বাদে প্রত্যেকের নাম এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে বাদ চলে যাবে। তাহলে তোমাদের চিন্তা কিসের? তোমরা যদি জানো যে রাজ্যের টোটাল যত কলেজ, ইউনিভার্সিটি, একক কলেজ রয়েছে সব মিলিয়ে 9 লক্ষ সিট কিন্তু ফাঁকা থাকে, বা 9 লক্ষ সিট ফাঁকা থাকে, যেখানে 9 লক্ষ ছাত্রছাত্রী পড়তে পারে। তার মধ্যে আবেদনই করেছে 4,20,000 প্লাস, এবং তার মধ্যে ফার্স্ট ফেজেই চান্স পেয়েছে, পছন্দের কলেজ হোক না পছন্দের কলেজ হোক, চান্স পেয়েছে মাত্র 3,80,000, এবং 3,80,000-এর মধ্যে ভর্তি হয়েছে এখনও পর্যন্ত 40,000, বা আমি যখন ভিডিওটি করছি একটু বেশি হয়ে যাবে, ধরো 40, 42, 43,000, আমি 45,000-ই ধরছি। তার মানে 9 লক্ষ
40,000-ই যদি আমি ধরি, তাহলে 3,40,000 ছাত্রছাত্রীর নাম বাদ যাচ্ছে টোটালি। তারা ভর্তি হচ্ছে না, মানে পরের ফেজে তো আর ভর্তি হতে পারবে না। ধরো এই সংখ্যাটা, ভর্তির সংখ্যাটায় এসে দাঁড়ালো 80,000-ই আমি ধরলাম, যে ডবল হয়ে গেল। আরও কয়েকদিন আছে, 2-3 দিন, তার মধ্যে ভর্তি হতে হবে। যদি ধরে নিলাম যে এই যে তোমাদের ডেট আছে, আমি একটু বলে রাখি, এই যে ডেট আছে একটু ক্লিয়ার করে বোঝো আগে। এই যে ডেট রয়েছে 9 থেকে 15 তারিখ, এই 15 তারিখের মধ্যে আমি ধরে নিলাম আরও ডবল, মানে 40,000 রয়েছে, আরও ডবল 80,000 ছাত্রছাত্রী পেমেন্ট করে ভর্তি হয়ে গেল। তার মানে কি 3 লাখ আরও যাদের নাম এসেছিল, এই 3 লাখ ছাত্রছাত্রীর নাম অটোমেটিকলি বাদ পড়ে গেল। কারণ আমি আবার একটা ওয়ার্ন করছি, যারা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসছে তারা যদি ভর্তি না হয়, সেটা পছন্দের কলেজ হোক কিংবা অপছন্দের কলেজ হোক, যদি পছন্দের কলেজ হয় তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও। আর অপছন্দের কলেজ হলেও তোমাকে আপগ্রেডেশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে, পরে সেই পেমেন্টটা তোমরা পেয়ে যাবে। পছন্দের কলেজ যখন পাবে সেই কলেজে আর পেমেন্ট তোমাকে করতে হবে না, এরকম কিন্তু সিস্টেম রয়েছে। তো এক্ষেত্রে যারা ভর্তি হচ্ছে না, তার মানে তারা কলেজেই পড়তে চায় না। পছন্দের কলেজ হোক না হোক, ভর্তি হচ্ছে না, তারা কলেজেই পড়তে পারছে না, তাদের নাম অটোমেটিকলি এই 15 তারিখের পর বাতিল হয়ে যাবে, তারা আর সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তি হতে পারবে না। তো সেক্ষেত্রে 3 লাখ ছাত্রছাত্রীর নাম বাদ, মানে বাদ বাকি যারা চান্সের জন্য ওয়েট করে রয়েছে তাদের বলে রাখি, চিন্তার কোনো বিষয় নেই। তোমার নাম্বার যাই হোক, তুমি যদি পাস করে থাকো তাহলেই তুমি ভর্তি হতে পারবে, তোমাকে ভর্তি থেকে কেউ আটকাতে পারবে না। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, কারণ এদিকে 3 লাখ আরও সিট ফাঁকা হয়ে যাবে। 80,000-ও যদি ভর্তি হয়, যেটা যে গতিতে ভর্তির প্রক্রিয়া এগাচ্ছে বা ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, সেটার থেকে দেখে আমরা বুঝতে পারছি যে আরও বেশি সিটই ফাঁকা থাকবে বা আরও বেশি সিটই ক্যান্সেল হবে। তার মানে যারা বাদবাকি পড়ে থাকলো, যারা চান্স পায়নি আগের বার, তারাও চান্স পাবে, এবং যারা পছন্দের কলেজ পাচ্ছিলাম না মনে করছো, তারাও পছন্দের কলেজ পাবে। কোথাও কোনো রকম অসুবিধা হবে না, কারণ প্রায় 3 লাখ ছাত্রছাত্রী ফার্স্ট ফেজেই ভর্তি হবে না, তাদের নাম অটোমেটিক ক্যান্সেল হবে। তারপর আবার মপ আপ রাউন্ড রয়েছে, সেই মপ আপ রাউন্ডে যাদের ক্যান্সেল হয়েছে বা যারা ভর্তি হয়নি তারা আরেকবার সুযোগ পাবে। তো এখানে একটি ছাত্র বা ছাত্রীও বঞ্চিত হবে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা পছন্দের কলেজ পাবে, তোমাদের পছন্দের কলেজ পেতেও কেউ আটকাতে পারবে না। পুরোটা আমি বললাম, এবং অবশ্যই মাথায় রাখবে, যারা পছন্দের কলেজ পেতে চাইছো, ভর্তি হতে চাইছো ও কলেজে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, তারা কিন্তু অবশ্যই এখনই কলেজে অ্যাডমিশনটা নিয়ে নিজের সিট বুকিং করে নাও, এবং পরবর্তীকালে অটো আপগ্রেডেশনের মাধ্যমে তোমার পছন্দের কলেজ তুমি অবশ্যই পেয়ে যাবে, কারণ পুরো ডেটাটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।